আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন খেলবে তখন কিন্তু দুই লেগ স্পিনারের একটা লড়াই কিন্তু সেখানেও হবে। যারা ইনফর্ম আমরা কিন্তু আজকে তাদের তুলনায় নিয়ে আসছি দর্শক, এবং দেখতে পাচ্ছেন যে রিশাদ হোসেন ৬ ম্যাচে ১১ উইকেট, ১৫.২৭ তার গড়, ইকোনমি ৮, একটু বেশি, এবং সেরা হচ্ছে ২২ রানে ৩ উইকেট। অন্যদিকে রাশিদ খান, হি ইজ অন সং, ৬ ম্যাচে ১০ উইকেট, ১৪.৮০ তার গড়, ইকোনমিটা দেখেন দুর্দান্ত 6.16, সেরা হচ্ছে ১৭ রানে ৪ উইকেট। দুই লেগ স্পিনারের লড়াইটা কেমন আপনি উপভোগ করতে চান? গত ম্যাচে একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু ১৪ রান করে দিয়েছে প্রত্যেক ওভারে। ওটা না হলে কিন্তু ওর চাইতেও নিচে থাকতো, ইকোনমি আরো নিচে থাকতো। এটাই বিশাল ব্যাপার যে ওর সাথে তুলনা করা যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। রাশিদ খানের সাথে যে ওর তুলনা করা যাচ্ছে একটা বিরাট ব্যাপার। সো আমার এক্সপেকটেশন আছে যে আজকেও খুব বড় একটা ভূমিকা পালন করবে। কিন্তু গত ম্যাচে আমার ধারণা বাতাসের কারণেও লাইনটা মেনটেন করতে পারেনি ঠিকমতো, কন্ট্রোলটা ঠিকমতো মেনটেন করতে পারেনি, কারণ এতটা এক্সপেন্সিভ হওয়ার মতো বলারও না। কিন্তু আমার ধারণা ও যদি আজকে একটু ভালোভাবে বল করতে পারে, হি ইজ দ্য ম্যান যে মিডল ওভারগুলি, বাংলাদেশের মিডল ওভার কন্ট্রোল করে রিশাদ। নিক পোথাস বলেছেন যে বাংলাদেশ ২০০৭-এর পরে এগিয়েছে কিনা সেটা তার একটা প্রশ্ন। আমি সেই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে প্রত্যাশা করছি। এই প্রশ্নটা কিন্তু সবাই করছে, কিন্তু অনেকে হয়তো সরাসরি করছে না, অনেকে হয়তো বাংলাদেশের সমালোচনা করছে না, সৌজন্যবশত করছে না, কিন্তু এই প্রশ্ন কিন্তু সবার মাথায় আসছে। এই যে বাংলাদেশ ২০০৭ সালে তামিম ইকবালের সেই জাহির খানকে মারা ৬, সাকিবের এক্সট্রা কাপের উপর দিয়ে ৪ মারা, মুশফিকের স্কোয়ার কাটের মধ্যে দিয়ে পয়েন্টে দিয়ে ৪ মেরে খেলাটা শেষ করে দেওয়া ভারতের বিরুদ্ধে, এই যে একটা শুরু ছিল বাংলাদেশের, এবং সেটাকে বেস করে যে আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছিল, অনেক ধরনের অ্যাক্টিভিটি হচ্ছিল, সেটা একটা পর্যায়ে এসে কিন্তু থমকে গিয়ে কিন্তু আমরা আমাদের ক্রিকেট কালচারের মধ্যে এত বেশি পরিবর্তন নিয়ে আসলাম, ক্রিকেটটাকে এমনভাবে ব্যক্তিকেন্দ্রিক করে ফেললাম এবং নিজেদের স্বার্থে ব্যবহার করা শুরু করলাম ক্রিকেট একটা পর্যায়ে এসে কিন্তু বিজনেস কমোডিটি হয়ে গেল কিন্তু অনেকের কাছেই। এবং সেটা করতে গিয়ে, নিজেদের স্বার্থ আদায় করতে গিয়ে আমরা ক্রিকেটটাকে এমন একটা বিশৃঙ্খল উপাদানে পরিণত করলাম যে আজকে যেই খেলোয়াড়গুলো উঠে আসছে এই প্রোডাক্টের আউটকাম হিসাবে, যে চরিত্রগুলি দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার জন্য, যে সুদৃঢ় চরিত্রগুলি দরকার, এত ট্যালেন্টেড ছেলে আছে আমাদের, কিন্তু ওই চরিত্র কিন্তু তৈরি হচ্ছে না। কারণ ওই চরিত্র তৈরি করার জন্য ওই পরিবেশটা খুব দরকার, যে পরিবেশ কঠিন পরিস্থিতিতেও যেন মোকাবেলা করতে পারে, এই ধরনের খেলোয়াড় তৈরি করবে। আফগানিস্তানের অনেক ভালো প্লেয়ার নেই, কিন্তু ১ জন ২ জন ৩ জনই ভালো প্লেয়ার আছে, ৪ জন হয়তো ভালো প্লেয়ার আছে, কিন্তু ওরা এত শক্ত ভেতরে, হাল ছাড়তে না চাওয়ার যে ব্যাপারটা, হার মেনে না নেওয়ার যে ব্যাপারটা, দায়িত্ববোধের যে ব্যাপারটা, সেটারও কিন্তু ওদের ঘরের মাটি থেকে অতটা শিখতে না পারলেও সারা পৃথিবীতে ফ্র্যাঞ্চাইজি খেলে তারা শিখেছে। কিন্তু আমাদের ছেলেদের কিন্তু সেই সুযোগ নেই, আমাদেরকে ঘরের মাটিতে শিখতে হবে, কিন্তু ঘরের মাটিতে আমরা সেই পরিবেশটা তৈরি করতে পারিনি। বরঞ্চ এটা একসময় ছিল, আমি বলবো যে আমরা যখন স্টেটাস পাইনি তখনও এর চাইতে ভালো ছিল, তখন আমাদের মধ্যে চেষ্টা ছিল, উদ্যম ছিল, কেমন করে আমরা আইসিসির ওই কম্পিটিশনে আমরা কোনো মতে জায়গা করে নিব, তারপর ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ খেলতে পারবো। স্টেটাস পাওয়ার আগের কথা বলছি, তখন আমাদের মধ্যে অনেক উদ্যম ছিল, অনেক ডিসিপ্লিন ছিল, যেটা এখন কিন্তু একেবারে উদ্যম